আসসালামু আলাইকুম গাইস। আজকে আমার এই লেবুর আর পেঁপের প্রজেক্টে মরিচ গাছ লাগাতে হচ্ছে। তো আমরা আমরা আপনাদের আগে দেখেছি পেঁপে গাছ কীভাবে লাগাইছি। পেঁপে গাছের 6 ফিট দূরত্ব দেওয়ার পরে এখন এই পেঁপে গাছের মাঝখানে যে এই জায়গাটা আছে, তো এখানে এই সাইডে একটা এবং ওই সাইডে একটা আমরা এই মরিচ গাছ লাগাইতেছি। আর মরিচ গাছের চারার নাম হলো নাগাসা কিং। এই যাতে মরিচ গাছটা লাগাই দিতেছি। আর হালকা কিছু গাছ দেখা যেতেছে, আমরা এটাকে বিকাশ মারছি। তো এখন আমরা এই লাগানোর পরে এই ইনশাল্লাহ আবার বিকাশ মেরে দেবো। বিকাশ মেরে দিলে গাছগুলো একদম ক্লিন হয়ে যাব। আর এই সাইডে লেবুর বেটে একটা লেবু গাছের দূরত্ব দিচ্ছে 10 ফিট। তো এইখান থেকে যদি চারাটা রোপণ করি, তো মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে এই সাইডে 3টা এবং ওই সাইডে 3টা, এইভাবে পুরা জমিনে আমরা লাগাই দিতেছি। তো এখন আজকে লাগানোর কাজ চলতেছে। তো যেভাবে বৃষ্টিটা আসছে, তো মাটি বেলে দোআঁশ হওয়ার কারণে পানি শোষণ ক্ষমতা অনেক বেশি, যার কারণে পানি বেঁচে থাকে না, পানি শোষণ করে নিয়ে যায়। এবং আমার মতে এটা উপযুক্ত মাটি পেঁপে, মরিচ এবং লেবু করার জন্য, যার কারণে মরিচ গাছ আবার লাগাই দিতেছি। তো পেঁপে গাছটা হচ্ছে মানিকগঞ্জের শাহিজাত। তো শাহিজাতের পেঁপে গাছ যেহেতু রোপণ করছি, তো এটার মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতাটা অনেক বেশি, যার কারণে মরিচ গাছটা লাগিয়েছি। আর হাইব্রিড পেঁপের সাথে মরিচ গাছ সাধারণত চাষ করা যায় না, হাইব্রিড গাছের অনেক সমস্যা হয়ে যায়। তো আপনারা দোয়া করবেন সবাই। পুরা ক্ষেতে ইনশাল্লাহ 18,000 মরিচ গাছ লাগানোর চিন্তা ভাবনা, এইভাবে কেলে কেলে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আপনাদের সবাইকে সবসময় আপডেট দেবো আমি কীভাবে চাষ করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।